বাড়িতে কোনো গেস্ট আসলে খুব কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি রিকোয়েস্ট করেছিলেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি রাজিয়া, আপনারা দেখছেন খানস ফ্যামিলির রান্নাঘর। সবাইকে আসসালামু আলাইকুম। গার্লিক চিকেন বানানোর জন্য আমার প্রয়োজন হচ্ছে প্রথমেই চিকেন। তো চিকেনগুলো আপনারা বোনলেস নিতে পারেন, উইথ বোনও নিতে পারেন, দুটো দিয়েই করা যাবে। চিকেনগুলো এখানে বোনলেস এবং বোন উইথ দুটোই আছে। চিকেনগুলোকে আমি এখানে পিসেস করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। পিসেসগুলো খুব ছোট করার কোনো প্রয়োজন নেই, মাঝারি সাইজের হলেই হবে। এখন এটাকে আমরা ম্যারিনেশন করে নেব। তার জন্য আমার প্রয়োজন হচ্ছে, তার আগে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনের গায়ে কিন্তু পানি থাকলে হবে না। দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচ পাউডার। এই দুটো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনকে কোট করে নিব। এতে করে কিন্তু আমাদের কোটটা খুব পাতলাও হবে এবং ভাজার সময় খুব বেশি সুন্দর হবে এবং একটা লালচে ভাব আসবে। আরেক পাশে আমরা চিকেন স্টক তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বোন সহ যে চিকেনগুলো পিসেস আছে, সেই পিসেসগুলোকে আমি কিছুটা বের করে নিয়েছি তার স্টক বের করার জন্য। এখানে পানি দিয়ে দিলাম আমি 4 কাপ পরিমাণে। এখন যখন বলক দিয়ে দিয়েছি, এই উপরের যে পানিতে যে ফেনা ফেনা উঠে আসছে সেগুলোকে আমরা তুলে বের করে ফেলে দিব। প্যানে নিয়ে নিলাম আমি বাটার। এখানে বাটারকে আমি গলিয়ে নিয়েছিলাম এবং সে চিকেন পিসেসগুলো দিয়ে দিলাম। চিকেন পিসেসগুলোকে আমি খুব সুন্দরভাবে একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি। এতে করে আমাদের ভাজতে অনেক বেশি সুন্দর হবে এবং খুব সুন্দরভাবে ভাজা কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে ভাজা হলেই কিন্তু আমাদের চিকেন গার্লিকটা খুব বেশি সুন্দর লাগবে এবং এর স্বাদটা অনেক বেশি আসবে। উপর থেকে শক্তও হবে না এবং ভিতর থেকে জুসি থাকবে। মানে উপরে যেহেতু আমাদের কর্নফ্লাওয়ার কোডিং করা আছে, হালকা এক পাশ ভাজা হয়ে গেল, সেটা আমাদের দেখে বুঝতেই পারছেন। উপরের কোডিংটা কিন্তু আমাদের পাতলা এবং ভিতরের জুসিনেসটা থাকবে অনেক বেশি। এই কারণে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে। কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় আমাদের এক পাশ সুন্দরভাবে ভাজা কমপ্লিট, আমরা আর এক পাশ কমপ্লিট করে নিলাম। এভাবে আমরা বাকি চিকেনগুলোকেও সুন্দরভাবে ভেজে নিতে পারি। চিকেন আমাদের ভাজা হয়ে গেল, তুলে নিলাম আমি একটি পাত্রে সুন্দরভাবে। চিকেনের কালার দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর হয়েছে এবং কোডিংটাও অনেক বেশি মোটা হয়নি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে কালারটা। গার্লিক চপ করে নিয়েছি আমি, এখানে কুচি কুচি করে নিয়েছি। গার্লিকগুলোকে আমি বাটারের সাথে একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি বেশি ভাজবো না, গার্লিক কিন্তু বেশি যদি ভাজা হয়ে যায় এতে করে কিন্তু তেতো লাগবে। দেখে আপনারা কালারটা বুঝতে পারছেন। সামান্য পরিমাণে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে আটা বা ময়দা, আপনি যে কোনো একটা দিলেই হবে এবং খুব সুন্দরভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া আমার প্রায় শেষ। সে পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ পাউডার। এই জায়গাতে আপনারা লাল মরিচ পাউডার না দিলে গোলমরিচ পাউডারটা ইউজ করতে পারেন, তবে আমি লাল মরিচ পাউডারটা দিলাম কারণ এটা আমার কাছে বেশি টেস্টি লাগে। এই কারণে খুব ভালোভাবে এটাকে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা যে চিকেনের স্টক করে রেখেছিলাম সেই স্টকটা সম্পূর্ণ দিয়ে দিলাম। সেই মশলাতে আমরা দিয়ে দিলাম সম্পূর্ণ, যেহেতু এখানে আমার বেশি মশলার প্রয়োজন হচ্ছে না, জাস্ট গার্লিক জিঞ্জারের পেস্ট এবং গার্লিক চপ করা থাকছে এবং চিকেন স্টক, এইগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি বাকি চিকেনগুলো আস্তে আস্তে সম্পূর্ণটাই ছড়িয়ে দিব স্টকের মধ্যে, সুন্দরভাবে ডুবিয়ে দিব এবং এটা হালকা জালে এটা ভালোভাবে সেদ্ধ হতে থাকবে। এই পর্যায়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা স্বাদ বুঝেই দিবেন। দর্শক কিন্তু কমপ্লিট হয়ে গেল খুব অল্প সময়ে এবং খুব সুন্দরভাবে। হঠাৎ করে কোনো মেহমান আসলে বা বাচ্চারা বায়না ধরলে যে কোনো পরিস্থিতিতে খুব অল্প সময়ে আপনি এই চিকেনটা রেডি করতে। চিকেন তো খুব
সহজেই এবং খুব অল্প সময়ে খুব সামান্য উপকরণে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের বাটার গার্লিক চিকেন। দেখতে অসাধারণ হয়েছে এবং গার্নিশের জন্য আমি সামান্য কাঁচামরিচ কুচি উপর থেকে দিয়ে দিলাম আর 1 চিমটি সাদা তিল ছড়িয়ে দিয়েছি, এতে করে দেখতে বেশি সুন্দর লাগছে। দর্শকবৃন্দ, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।